বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান জগতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যে অধ্যায়টা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে ভেক্টর। এই ভেক্টর অধ্যায়টা মূলত হায়ার মেথডের একটি অংশ, হায়ার মেথডের একটি অধ্যায়। এই অধ্যায়ের এমসিকিউ জানার জন্য তথ্যভিত্তিক যে উপস্থাপনাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, এই অধ্যায়ের তথ্যগুলো আজ আপনাদের সামনে উপস্থাপন করব। তো যে তথ্যগুলো না জানলে অবশ্যই আপনাকে ভেক্টরের এমসিকিউ সলিউশন করতে খুব সমস্যা হবে। তো আজ ইনশাল্লাহ আমি ভেক্টর পার্টের যে তথ্যগুলো আছে এক ভিডিওর মাধ্যমে সব তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি আমার সাথেই থাকবেন। তো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমি যে নোটটা আপনাদের সামনে উপস্থাপন করব। এই নোটগুলো যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই আপনাকে এমসিকিউ আর কোনো সমস্যা হবে না। আর গাণিতিক যে সমস্যাগুলো এগুলো আমি বোর্ডের মধ্যে করে দেখাবো ইনশাল্লাহ। তো যে তথ্যগুলো জানা অপরিহার্য সেই তথ্যগুলো আগে আপনারা জেনে রাখবেন, এই প্রত্যাশা রেখে শুরু করতেছি। সর্বপ্রথম হচ্ছে কয়েকটি ভেক্টর রাশির উদাহরণ। ভেক্টর রাশি যেমন ভরবেগ, বেগ, সরণ, কৌণিক সরণ, তারপরে বল, ত্বরণ, প্রাবল্য, টর্ক, চুম্বক ক্ষেত্র, চুম্বক দৈর্ঘ্য, পৃষ্ঠটান, ওজন। আর কয়েকটি স্কেলার রাশির উদাহরণ হচ্ছে দৈর্ঘ্য, দ্রুতি, ভর, সময়, তাপমাত্রা, তাপ, তারপরে মহাকর্ষীয় বিভব, কাজ, আয়তন, ঘনত্ব, দূরত্ব, শক্তি, বৈদ্যুতিক বিভব, তড়িৎ আদান, বৈদ্যুতিক প্রবাহ, পীড়ন, বস্তুর তল বা পৃষ্ঠ। তো এটা শর্টকাট বা সংক্ষেপে এটা টিক্সের মাধ্যমে স্মরণ রাখা যায়। এটা ইনশাল্লাহ আমি আমার শর্ট ভিডিওর মধ্যে উপস্থাপন করব। 3 নম্বর তথ্যটি হচ্ছে কতিপয় গুরুত্বপূর্ণ ভেক্টর সমূহের সংজ্ঞা এবং পরিচিতি। এই সংজ্ঞাগুলো আসলে জানা দরকার। সমান ভেক্টর কোর মধ্যে থাকে এই সংজ্ঞাগুলো সাধারণত। সমান ভেক্টর সমজাতীয় দুইটি ভেক্টরের মান যদি সমান হয় আর তাদের দিক যদি একই দিকে হয় তবে তাদেরকে সমান ভেক্টর বলে। ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর নির্দিষ্ট দিক বরাবর কোনো ভেক্টরকে ধনাত্মক ধরলে তার বিপরীত দিকে সমমানের সমজাতীয় ভেক্টরকে ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর বলে। এদের যোগফল অবশ্যই শূন্য হয়, একটা প্লাস একটা মাইনাস যদি হয় তাহলে অবশ্যই শূন্য হবে। তারপরে সদৃশ ভেক্টর সমজাতীয় দুইটি বা ততোধিক ভেক্টরের যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে সদৃশ ভেক্টর বলে। একে সমরেখ ভেক্টরও বলে। বিসদৃশ ভেক্টর সমজাতীয় দুইটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তবে তাদেরকে বিসদৃশ ভেক্টর বলে। বিপ্রতি ভেক্টর হচ্ছে দুইটি সমান্তরাল ভেক্টরের একটির মান অপরটির বিপ্রতি ফলে তাদেরকে বিপ্রতি ভেক্টর বলে। স্বাধীন ভেক্টর কোনো ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছে মতো পছন্দ করা যায় তবে সেই ভেক্টরটিকে বলা হয় স্বাধীন ভেক্টর। তারপরে সীমাবদ্ধ ভেক্টর কোনো ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছে মতো পছন্দ করতে দেওয়া না হয়, অর্থাৎ কোনো নির্দিষ্ট বিন্দুকে যদি পাদবিন্দু হিসাবে ঠিক করে রাখা হয় তাহলে সেই ভেক্টরকে সীমাবদ্ধ ভেক্টর বলে। মানে স্বাধীন ভেক্টর আর সীমাবদ্ধ পরস্পর বিপরীত। কোনো নির্দিষ্ট বিন্দুতে বা নির্দিষ্ট বিন্দু থেকে ক্রিয়াশীল ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর। এরপরেরটা হচ্ছে অবস্থান ভেক্টর প্রসঙ্গ কাঠামোর মূল স্থির বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের দিয়ে নির্দেশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বা অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধের ভেক্টর বলা হয়, মানে অবস্থান ভেক্টর বলে। আর এই অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়। একক ভেক্টর যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলে। নাল ভেক্টর যে ভেক্টরের মান 0 তাকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলে। একটি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করে বা দুটি সমান ভেক্টর বিয়োগ করে নাল ভেক্টর পাওয়া যায়। নাল ভেক্টরের কোনো সুনির্দিষ্ট দিক নেই, এটা বহুবার পরীক্ষার মধ্যে এসেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে সরণ ভেক্টর কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। তারপরে একটি ভেক্টর এ সমান সমান AI হলে এর বিপরীত ভেক্টর হবে B সমান সমান 1/a i ক্যাপ, যেখানে এ শূন্য ব্যতীত যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। 5 নম্বর একই বিন্দুতে ক্রিয়াশীল পি ভেক্টর ও পি ভেক্টরের ঋণ ভেক্টরের লব্ধির মান সর্বদা শূন্য হবে।
এ ভেক্টর ও বি ভেক্টর দ্বয়ের সমান্তরালে বা লব্ধির দিকে একক ভেক্টর হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই মোড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা সূত্র। তারপরে এ ভেক্টর ও বি ভেক্টর দ্বয় ভেক্টর দ্বারা গঠিত তাদের উপর লম্ব একক ভেক্টর হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডিভাইডেড বাই মোড অফ এ ক্রস বি ভেক্টর, এ ভেক্টর ক্রস বি ভেক্টর। 8 নম্বর তথ্যটি হচ্ছে আই ক্যাফ এবং জে ক্যাফ যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর হলো আই ক্রস জে। পি কিউ এবং আর মানের তিনটা ভেক্টর যদি একটা ত্রিভুজের তিনটা বাহু দ্বারা একই ক্রম নির্দেশ করে তবে শর্তানুযায়ী পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর সমান সমান 0 হবে। এরপরের পেজে আমরা দেখব এ ভেক্টর ও এ ভেক্টরের বিপরীত ভেক্টরের লব্ধির মান 0। 11 নম্বর তথ্যটি হচ্ছে দুটি ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। পি ভেক্টর ও কিউ ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান মোড অফ পি ভেক্টর প্লাস মোড অফ কিউ ভেক্টর এবং সর্বনিম্ন মান, এখানে মধ্যখানে কিন্তু প্লাস আছে, এখানে প্লাস আছে যদিও দেখা যাচ্ছে না, প্রিন্টে আসে নাই, এখানে এটা কিন্তু প্লাস আছে। পি ভেক্টর মোড অফ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর এবং সর্বনিম্ন মান হচ্ছে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। তারপরে দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে যখন এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি এবং সর্বনিম্ন কোণ হবে যখন তাদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তারপরের তথ্যটি 14 নম্বর তথ্যটি হচ্ছে ভেক্টরের স্কেলার গুণন মানে ডট গুণন, যেটা বিনিময় সূত্র এবং বন্টন সূত্র মেনে চলে কিন্তু সংযোগ সূত্র মেনে চলে না স্কেলার গুণনে। দুটি ভেক্টর পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে এখানে তিনটা সূত্র আছে। যদি থিটা সমান সমান 0 ডিগ্রি হয় তবে পি ডট কিউ সমান সমান পি কিউ কস 0 ডিগ্রি সমান সমান পি কিউ এবং পি ও কিউ ভেক্টর দ্বয়ের পরস্পর সমান্তরাল হবে, অর্থাৎ পি কিউ কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মান আমরা জানি 1, যে কারণে এখানে পি ডট কিউ সমান সমান পি কিউ, এটার মানটা পি কিউ আসবে এবং পরস্পর সমান্তরাল হবে। আর যদি 90 ডিগ্রি হয় থিটার মান তাহলে পি ডট কিউ সমান সমান পি কিউ কস 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রি মান 0 যেহেতু তাহলে পি ডট কিউ সমান সমান 0, এবার এরা পরস্পর লম্ব হবে। যদি থিটা সমান সমান 180 ডিগ্রি হয় তবে পি ডট কিউ সমান সমান পি কিউ কস 180 ডিগ্রি, তার মানে এখানে মাইনাস পি কিউ। আমরা জানি কস 180 ডিগ্রি সমান সমান -1, -1 দ্বারা যদি পি কিউর গুণ করি তাহলে মাইনাস পি কিউ এবং পি কিউ ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল ও বিপরীতমুখী হবে। এ ভেক্টর ও বি ভেক্টর দুইটি ভেক্টর যাদের মধ্যবর্তী কোণ থিটা হলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ বি কস থিটা সমান সমান এ ডট পি ডিভাইডেড বাই মোড অফ এ, বা খালি এ দিলেই হবে। 2 নম্বর বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ সমান সমান এ কস থিটা সমান সমান এ ডট পি ডিভাইডেড বাই বি হবে। 17 নম্বর তথ্যটি হচ্ছে ভেক্টর রাশির ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। 18 নম্বর তথ্যটি হচ্ছে ভেক্টর গুণনে প্রান্ত একক ভেক্টরের দিক পাওয়া যায় গুণনকৃত ভেক্টর দ্বয়ের লম্ব বরাবর। 19 নম্বর তথ্যটি হচ্ছে ভেক্টর গুণনের নিয়ম অনুসারে এ ক্রস বি সমান সমান মাইনাস বি ক্রস এ। এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে বি ভেক্টরের দিকে এ ভেক্টরের লম্ব উপাংশ বা বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ হচ্ছে এ কস থিটা। 21 নম্বর হচ্ছে এ ক্রস প্লাস বি ক্রস সমান সমান এ ক্রস মাইনাস বি ক্রস হলে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। আর এ ক্রস বি সমান সমান এ ডট বি যদি হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে π/4 মানে 45 ডিগ্রি। 23 নম্বর তথ্যটি হচ্ছে এ ভেক্টর ও বি ভেক্টরকে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু এ ক্রস বি, মোড অফ এ ক্রস বি। 24 নম্বর এ ভেক্টরের একক ভেক্টর এ ক্যাফ স্মল এ ক্যাফের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, আর লন রুলার টেলার চেয়ে টানা সহস্তর, এটা ক্ষয়ের মধ্যে খুব বেশি থাকে ব্যাখ্যামূলক প্রশ্ন, লন রুলার টেলার চেয়ে টানা সহজ ব্যাখ্যা করো, তো এমসিকিউর মধ্যেও থাকতে পারে। স্রোতযুক্ত নদীতে সর্বনিম্ন সময়ে ওপারে যেতে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে নৌকা চালনা করতে হয়। 27 একটি ট্রাক যেটাকে আমরা বিটি দ্বারা বিটি বেগে পূর্ব দিকে এবং একটি কার বিসি বেগে পশ্চিম দিকে গতিশীল হলে
ট্রাকের সাপেক্ষে কারের আপেক্ষিক বেগটা হবে বিটি প্লাস বিসি। একটি কার বিসি বেগে এবং একটি মোটরসাইকেল বিএম বেগে একই দিকে গতিশীল হলে কারের সাপেক্ষে মোটরসাইকেলের আপেক্ষিক বেগ হবে বিএম মাইনাস বিসি। গ্রেডিয়েন্টের মাধ্যমে স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্র পাওয়া যায়। ডাইভারজেন্স দ্বারা একক আয়তনে কোনো ভেক্টর ক্ষেত্রের মোট কতটুকু ফ্লাক্স কোন বিন্দু অভিমুখী বা বিন্দু থেকে অপসারিত হচ্ছে তা প্রকাশ করে। 31 নম্বর তথ্যটি ডাইভারজেন্সের মান ধনাত্মক হলে তাদের আয়তনের বৃদ্ধি ঘটে, ঘনত্ব হ্রাস পায়। 32 নম্বর তথ্যটি হচ্ছে ডাইভারজেন্সের মান ঋণাত্মক হলে তরলের আয়তনের সংকোচন ঘটে আর ঘনত্ব বৃদ্ধি পায়। 33 নম্বর তথ্যটি হচ্ছে ভেক্টর ক্যালকুলাস বহুল ব্যবহৃত অপারেটর হচ্ছে বেদ মানে ডেল, এটা ক্যাপিটাল ডেল, যেখানে ডেল সমান সমান আই ক্যাপ স্মল ডেল ডিভাইডেড বাই স্মল ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। অর্থাৎ ক্যাপিটাল ডেল যেটা, ক্যাপিটাল ডেল সমান সমান আই ডেল ডেল এক্স জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। 34 নম্বর, কোনো ভেক্টরের ডাইভারজেন্স শূন্য হলে ভেক্টরটি সলিনয়েডাল হবে। লাস্ট 35 নম্বর তথ্য, আরও দুইটা তথ্য আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। কোনো ভেক্টরের কার্ল শূন্য হলে ভেক্টরটি অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল হবে। অর্থাৎ ভেক্টর বি এর কার্ল ডেল ভেক্টর ক্রস বি ভেক্টর মানে বেগ সমান সমান শূন্য হলে ভেক্টরটি অঘূর্ণনশীল হবে। লাস্ট তথ্যটি হচ্ছে যদি এ একটি ভেক্টর ক্ষেত্র হয় তবে ডেল ভেক্টর ক্রস এ ভেক্টরের মান সর্বদা শূন্য হবে। তো এই ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ভেক্টর অধ্যায়। ভেক্টর অধ্যায়ের যে প্রশ্নগুলা বিগত বোর্ডে এসেছে সবগুলা এই তথ্যের মধ্যেই ছিল। তো আশা করি বাকি অধ্যায়গুলার এমসিকিউ এর তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রত্যাশা করি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।